বামফ্রন্টের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আরজিকর কাণ্ডের সুবিচার সহ ভূতনির বন্যা কবলিত অসহায় মানুষজনের জন্য ক্ষতিপূরণের দাবিতে রাত জাগো কর্মসূচি পালন করল বাম দল সিপিআইএম-এর ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেত মজুর ও শ্রমিক সংগঠনের সদস্যরা মিলিতভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত জাগরণ কর্মসূচি পালন করল মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে। এদিনের এই কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা মোজাফফর হোসেন, সিপিআইএম নেত্রী রত্না ভট্টাচার্য সহ অন্যান্যরা। তারা সকলে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুর চড়ান। সেই সঙ্গে ভূতনির বন্যাকে পূর্বপরিকল্পিত বন্যা আখ্যা দিয়ে কেন্দ্র রাজ্য দুই সরকারের বিরুদ্ধে সুর চড়ান। ভাঙন ও বন্যায় ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানানো হয়। আগামীতে সাধারণ মানুষের এই সমস্ত দাবি মানা না হলে বামফ্রন্ট নেতৃত্ব বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে বলে এদিনের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন বামফ্রন্টের নেতা নেত্রীরা। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ইউআইএফআই, এসএফআই মানে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা মানিকচক ব্লক কমিটির আহ্বানে দুটো দাবি নিয়ে অবস্থান করছি। একটা আরজিকরের বিচার চাই, শুধু অবস্থান না, আমরা সারা রাত জাগব এবং আমরা দুদিন জাগার কথা ছিল, কিন্তু যেহেতু জিতাষ্টমী আমরা একদিনের কর্মসূচি নিয়েছি। কাল 10টা অবধি কর্মসূচি চলবে। আরজিকরের বিচার চাই। যেভাবে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, স্বাস্থ্য দপ্তরের সমস্ত ডাক্তাররা যুক্ত, আমরা সিবিআইকে বলছি শুধু কান ধরলে হবে না, মাথা ধরতে হবে। যারা যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, খুঁজে বের করে। আর রাজ্যের মমতা ব্যানার্জির পুলিশ হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করেছে, এগুলো জানেন আপনারা। তার সাথে যে ভূতনিতে যে বন্যা, মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে বলে বেড়াচ্ছেন ম্যানমেড বন্যা, আর আমরা মানিকচকের মানুষ আজ থেকে নয়, 1 মাস ধরে ভূতনি প্লাবিত। 2020 সালে যে বাঁধটা ভেঙেছিল, কয়েক লাখ টাকা খরচ করে যদি বাঁধ হয়ে যেত তাহলে কিন্তু ভূতনিতে বন্যা হতো না। এখন বুঝতে পারছি কেন ওই বাঁধটা হয়নি। বাঁধ হয়নি এই কারণে তৃণমূলের নেতারা ত্রিপল বিক্রি করছে। বাঁধ হয়নি এই কারণে যে ওখানে জেনারেটর চালানোর নামে, মেশিন চালানোর নামে প্রতিদিন 1000 লিটার তেল চুরি করছে তৃণমূলের নেতারা। বাঁধ হয়নি এই কারণে এই বন্যাটাকে নিয়ে স্বয়ং যিনি বিধায়িকা আছেন তার নেতৃত্বে এখানে হচ্ছে সমস্ত রকমের দুর্নীতি হচ্ছে, তাকেই তো জবাব দিতে হবে বলে তিনি ভয় পাচ্ছেন, এখন ভূতনি যাচ্ছেন না। মন্ত্রী এখানে বলে গেলেন 47 কোটি টাকা কাজ করেছে, কোথায় কাজ? আজকে ভূতনির জনগণকে অভিনন্দন। বন্যার মধ্যে ডুবে কোমর জল পেরিয়ে 700-800 মানুষ, তারা আজকে ওই বস্তার বালি দিয়ে যে কাজ করা ইঞ্জিনিয়াররা সব পালিয়েছে। এই আন্দোলনকে কর্নিশ জানায়। আর কেউ যদি কোনো রকমের থ্রেট কালচার করে তাহলে মানিকচকের বৃহত্তর আন্দোলন হবে। আর এই কারণে আমরা বলছি এখানকার ভূতনির বন্যা ওমেন ম্যাড বন্যা। এখানে দক্ষিণ চণ্ডীপুরে লক গেট তৈরি করতে হবে, গদায়ে হাইল্যান্ড করতে হবে। ভূতনির পুনর্গঠনের জন্য যে 100 কোটিরও বেশি যে টাকা লাগবে বরাদ্দ করতে হবে। খালি ব্রিজ না, ব্রিজের সাথে রাস্তাঘাট, উপস্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, বাড়ি ঘর, সমস্ত কিছু। যারা মারা গেছেন, 4 জন আগে 2টো বাচ্চা মারা গেছেন, তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আর ভূতনিকে বাঁচানোর জন্য লজ্জা করা উচিত দিল্লির যে বিজেপির সরকার, সেখানে হচ্ছে এক ডালিও মাটি ফেলেনি। এখানে উত্তর মালদায় সাংসদ আছেন, বড় বড় বক্তৃতা দেন বিজেপি, এক ডালি মাটি ফেলেনি। কোথায় এখন যিনি প্রার্থী হয়েছিলেন ইংলিশ বাজারের বিধায়ক, তিনি অনশন করেছিলেন না অবস্থান করেছিলেন? কোথায়? এখন তাকে বন্যাতে দেখতে পাওয়া যায় না। কোথায় তৃণমূলের মন্ত্রীরা? কেউ যাচ্ছে না ওখানে। ভূতনির মানুষ নেবে, বামপন্থীরা চাঁদা তুলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করছে। আমরা সিপিআইএম অলওয়েজ পাশে আছি। খালি এই অবস্থান না, এরপরে ব্লক ঘেরাও হবে, এরপরে রাত্রি জাগরণ ভূতনিতে হবে। ভূতনির মানুষকে নিয়ে
পদযাত্রা হবে। ভূতনিকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য দিল্লি এবং রাজ্যের সরকারের টনক নড়াতে একমাত্র লাল ঝান্ডা।